আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সেট নিয়ে আলোচনা করব। সেট থেকে 10 নাম্বার থেকে 15 নাম্বার প্রতি বছরই আসে। এই 10 থেকে 14 নাম্বার কিভাবে অর্জন করা যায় সেটার কৌশলটাই আজকে শিখবো, সেটের A to Z এক ক্লাসে ইনশাল্লাহ। যেহেতু খুব গুরুত্বপূর্ণ ক্লাস, একটু আপনারা যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে, যাতে জুম লিঙ্কে প্রবেশ করে ক্লাসটা করতে পারে। আর যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করেন, যেহেতু বিজনেস ম্যাথ আপনাদের কঠিন একটা সাবজেক্ট। অনেক ছাত্রছাত্রী আছে বারবার বারবার এই বিজনেস ম্যাথে ফেল করতেছে। তাই তাদেরকে আমি বলবো, তাদের যে শেয়ার করে দিলে তাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও দেখতে পারবে। এবং আপনাদের যদি কোনো আম, উম, কলেজের মেসেঞ্জার গ্রুপ থাকে গ্রুপ স্টাডির জন্য, সেই গ্রুপেও দিয়ে রাখতে পারেন, তাহলে অন্যরাও এই ক্লাস দেখে উপকার পাবে। আচ্ছা, আমিও শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে এই ভিডিওটা সেভ থাকে। আপনারা যখন সময় সুযোগ পাবেন তখন আবার এই ক্লাসটা যাতে দেখতে পারেন। পরীক্ষার আগে ওই ক্লাসটা যাতে দেখে অঙ্কের নিয়মগুলো শিখে নিতে পারেন। আর যাদের পড়া হয় নাই এখনো, পড়া বাকি আছে, তারা কিন্তু এখনো একটা সুযোগ আছে। এখানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে বাসায় বসে 2-3 ঘন্টা দিলে একটা চ্যাপ্টার শেষ করা যাবে। যারা লাইভে আছেন তাদেরকে একটু প্রশ্ন করব, কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা কথা কি বোঝা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সেটের সবকিছু শিখতে পারবো এক ক্লাস। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। যারা বিজনেস ম্যাথ নিয়ে চিন্তিত তাদেরকে প্রতি ক্লাসে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই। আজকের ক্লাসেও কিছু ইনস্ট্রাকশন আছে, একই ইনস্ট্রাকশন অনেকদিন যাবত জানেন। যাদের অবস্থা খুব খারাপ, কয়েকবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন না বা অঙ্কগুলো মনে থাকে না, তারা প্রথমে এই চ্যাপ্টারগুলো করবেন: সেট, ম্যাট্রিক্স, সূচক, লগ, সংখ্যা পদ্ধতি। এই 4টা চ্যাপ্টার থেকে কমপক্ষে 40 নাম্বার আসে, পরীক্ষায় পাশ করতে লাগে আপনার 32। তো এখান থেকে যদি ভালো করে করতে পারেন 4টা চ্যাপ্টার, তাহলে পাশ করার সম্ভাবনা 99%। পরবর্তী সময় পেলে এই চ্যাপ্টারগুলো থেকে একটা দুইটা করে অঙ্ক করে যান, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে যান। এইভাবে পড়ে বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট ভালো করছে, আপনারাও ভালো করতে পারবেন যারা ম্যাথে দুর্বল। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেট। সেটের আগে আমি একটু সময় নিব সেটের আপনাদের মূল বিষয়টা একটু বুঝাই দিব। সেটে 3 ধরনের অঙ্ক হয়। 1 নাম্বার অঙ্ক, এই যে তালিকা পদ্ধতি, যা ক্লাস 9-এ শিখে আসছেন সবাই পারেন এগুলো: এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ কমপ্লিমেন্ট, পাওয়ার সেট, এই টাইপের। এইগুলো আসে অনেক কম। টাইপ 1 হলো তালিকা পদ্ধতি। এটা আমি একটু আপনাদের কি ধরনের প্রশ্ন হয় সেটা একটু দেখাচ্ছি। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে 10%। আরেকটা অঙ্ক আসে, সেটের সূত্রের প্রমাণ, প্রমাণ করো এটা সমান সমান এটা। এটা আসে হলো 1 বছর আসলে আরেক বছর আসে না। গত বছর যদি চলে আসে তাহলে এই বছর আসবে না। তার মানে এটা হলো আপনার জন্য হইতে পারে 0%, অথবা হতে পারে 100%। এখন দেখতে হবে আপনি কোন ডিপার্টমেন্ট। ধরেন আপনি ধরে নেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গত বছর আসেন, তাহলে এই বছর আসার সম্ভাবনা 100%, 99%। আর যদি এমন হয় যে গত বছর চলে আসছে এই বছর আসে নাই, আসবে না, তাহলে 0%। আচ্ছা, টাইপ 2 হলো এটা ব্যবসায়িক প্রয়োগ, ডাকের অঙ্ক। ডাকের অঙ্ক এখান থেকে প্রতি বছরের কোয়েশ্চেন হয়, এমন কোনো বছর যায় না এই ডাকের অঙ্ক হয় না। তাহলে এটার সম্ভাবনা আছে 90%। অর্থাৎ সেটের তালিকা পদ্ধতি থেকে 10% সম্ভাবনা আছে প্রশ্ন থাকার, 90% সম্ভাবনা থাকে এখান থেকে থাকার। 90 বা 100% থাকবে আর কি। 15 নাম্বার মধ্যে 10 নাম্বার 8 নাম্বার থাকবেই। আর সূত্রের প্রমাণ থেকে থাকে হলো 0% আর 100%। গত বছর আসলে এবছর আসবে না, আর গত বছর যদি না আসে এবছর আসবে। এই হলো সেটের 3 ধরনের অঙ্ক। এটা আপনারা পারেন, এটা মুখস্থ করলেই চলে। এইটা আপনার শিখতে হয়। এখন এটা যদি শিখতে হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ডাকের অঙ্কগুলো যদি শিখতে হয় সেটার জন্য কি করতে হবে? আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে
শেয়ার করবেন, যাতে এই ক্লাসটা, যেহেতু এত গুরুত্বপূর্ণ ক্লাস, সেটের A to Z শেখা যাবে, অন্যদের দেখার একটু সুযোগ করে দিবেন। এখন এই দাগের অঙ্ক করার জন্য এই সূত্র মুখস্থ করতে হয়। এখন বইতে সূত্র কয়টা আছে একটু দেখে আসি। এটা একটা বইয়ের ছবি। বইতে আমাদের প্রয়োজনীয় সূত্র এখান থেকে আছে হলো মোট 13টা আর 18টা, মানে 31টা সূত্র। কয়টা সূত্র? 31টা, বই থেকে ছবি উঠাই দিছি আর কি। সূত্রের সংখ্যা 31টা। এখন 31টা যদি অঙ্ক করতে দেই, 31টা অঙ্ক মনে রাখতে পারবেন না। গত বছরগুলোতে 31টা অঙ্ক দেই নেই পরীক্ষা আগে, যে অঙ্ক দাগাইছি 25টা 30টা। হ্যাঁ, 31টা সূত্র যদি শিখেন তাহলে অঙ্ক কটা করতে হবে? তো 31টা সূত্র আপনার দ্বারা ম্যাক্সিমাম স্টুডেন্টই মনে রাখতে পারবে না। তা করণীয় কি? তো এই চ্যাপ্টার কি বাদ দিয়ে দিবেন? না, এই 31টা থেকে আপনাকে আমি বেছে বেছে 6টা সূত্র দিব, বা দিয়েছি, যারা ভর্তি আছেন তারা জানেন। 6টা সূত্র: সূত্র 1, 2, 3, 4, 5, 6। 6টা সূত্র। এই 6টা সূত্রের মাধ্যমে আমি আপনাকে এই অধ্যায়ের A to Z শিখিয়ে দিতে পারবো। আজকে মাত্র 2টা অঙ্ক করাবো, 2টা অঙ্কে 6টা সূত্র শিখিয়ে দিব ইনশাল্লাহ। আর আপনি যদি করা থাকে তাহলে বুঝতে পারবেন একেবারে ইজিলি যে চ্যাপ্টারটা কতটুকু সহজ, 6টা সূত্র কিভাবে মেমোরাইজ করা একেবারে ইজি। আর যদি করা না থাকে সেক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে, এগুলো একটু শিখে নেবেন। চলেন আমরা 2টা অঙ্ক করবো, 2টা অঙ্কে 6টা নিয়ম কাভার করবে। এই শীটের মধ্যে এই 2টা নিয়ম আছে। আমি শীট থেকে একটা করাবো, বই থেকে একটা করাবো, কারণ শীটের অঙ্কগুলো তো আপনাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে। এই যে সূত্র 4-এর 2, এই একটা অঙ্ক করলে 2টা বিষয় নিয়ে যে সেটটা আছে, A আর B, বা 2টা বিষয় নিয়ে আলোচনা করলে যে সেটের অঙ্কগুলো হয়, সবগুলো নিয়ম কাভার করে ফেলে একটা অঙ্কে। 2 সেটের সব। আরেকটা আছে 3 সেটের, 2 সেটের 3টা সূত্র, 3 সেটের 4টা সূত্র, সবগুলোই আজকের ক্লাসে করে দিব। তা ক্লাস শুরু করে দিলাম। বলতেছে প্রবলেম 2-তে 325 জন লোকের মধ্যে মোট যতজন লোক থাকবে সেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। 185 জন ডেইলি স্টার। ডেইলি স্টার মানে এ, অর্থাৎ 2টা বিষয় নিয়ে আলোচনা করলে প্রথমটা হলো এ হবে। 150 জন বাংলাদেশ অবজারভার, বি। অর্থাৎ এখানে সেটের অঙ্কে, ডাকের অঙ্কে 2টা বা 3টা বিষয় নিয়ে আলোচনা করবে, এই যে যেমন ডেইলি স্টার আর বাংলাদেশ অবজারভার নিয়ে তারা আলোচনা করতেছে। তা আমাকে অঙ্কের মাঝে এটা শিখে লিখতে হবে, সাজায় নিতে হবে। যদি আপনি সাজাতে পারেন কনফার্ম অঙ্কটা পারবেন। পরীক্ষা হলে যদি অঙ্কটা সাজাতে পারেন একবার, তাহলে ইনশাল্লাহ আপনি 10-এ 10ই পাবেন, নাম্বার আপনার মিস হবে না। তা আমরা এটা লিখব। ধরি মোট সংবাদপত্র পড়ে এমন লোকের সেট ইউ। আমরা বাংলায় লিখে নিব যে, ধরি, যেটাই বলে প্রশ্নে সেটা আমি লিখে নিব যে, ধরি এটা হলো ইউ। আমি করে দিচ্ছি, আপনাদের একটু ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। হ্যাঁ, ধরি মোট সংবাদপত্র পড়ে এমন শিক্ষার্থী লোকের সেট ইউ। ডেইলি স্টার, ডেইলি স্টার পড়ে এরকম লোকের সেট হলো বি। বাংলাদেশ অবজারভার এমন পত্রিকা পড়ে এটা বি। আমি সংক্ষেপে লিখলাম কিন্তু আমাদের হাতে সময় কম, আর বোর্ডেও জায়গা নাই। কি লিখবো আবার বাংলা আমি বলে দিচ্ছি। মোট লোকের সেট, যারা সংবাদপত্র পড়ে মোট লোকের সেট হলো ইউ। ডেইলি স্টার পড়ে এমন লোকের সেট হলো এ। বাংলাদেশ অবজারভার পড়ে এমন সেটের নাম হলো বি। আচ্ছা,
ইউ এর মান প্রশ্নে দেওয়া আছে 325, এ এর মান 185। আপনি লিখবেন এখানে ইউ এর মান দেওয়া আছে 325, ইংরেজিতে লিখতে হবে। এ এর মান দেওয়া আছে 185, বি এর মান দেওয়া আছে 150। এইভাবে লিখে নেবেন। আবার দেখাই দিতেছি, কারণ দুইটা অঙ্ক করবো, একটু ভেঙে ভেঙে আস্তে আস্তে করাবো। আমাকে কি করতে হবে? এ এর মান, বি এর মান, সি এর মান বের করতে হবে। আপনার কি এ এর মান, বি এর মান, সি এর মান এগুলা কি বুঝতে পারছেন কিভাবে বের করছি? প্রশ্নে কিন্তু দেওয়া ছিল। বুঝতে পারলে একটু ওকে লেখেন, না বুঝলে আপনার কোশ্চেন করতে পারবেন কিন্তু ক্লাসে। এরপর প্রশ্নে বলা আছে এ এর মান, বি এর মান দিছি, ইউ এর মান হল দেওয়া আছে 95 জন। উভয় উভয় মানে এ আর বি দুইটাই, এ আর বি হলো 95। তো এ আর বি দুইটা কিভাবে লিখে? এইভাবে লিখে, দুইটা দিয়ে একসঙ্গে বলে এইরকম চিহ্ন দেয় 95। এইটা হলো দেওয়া আছে এখানে। আর আমাদের করতে হবে কি? আমাদের যা করণীয়, প্রথমে বলছে কতজন ডেইলি স্টার কিনেছে কিন্তু বাংলাদেশ অবজারভার কিনেনি। কতজন ডেইলি স্টার কিনেছে কিন্তু বাংলাদেশ অবজারভার কিনেছে, অর্থাৎ এ কিনেছে, বি কিনেনি। এই প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর, এ কিনেছে, বি কিনে নাই। এইভাবে লিখতে হয়, যেটাকে না বলে এটার উপরে এরকম একটা কমপ্লিমেন্ট চিহ্ন দিতে হয়। এটা হলো সেটের নিয়ম। এখন এটা বের করতে বলছে। এখন আপনার কাছে প্রশ্ন, আমার কাছে 6টা সূত্র আছে, 1, 2, 3, 4, 5, 6। প্রশ্নে এটা জানতে চাইছে আমি কোন সূত্রটা ইউজ করব। আপনাদের কাছে আমি দেখাইতেছি সূত্রগুলাই। 1 নম্বর সূত্র, এই যে এটা, এখানে তো এই কুলন, এই কমপ্লিমেন্ট নাই, তার মানে এটা ব্যবহার করা যাবে না। 2 নম্বর সূত্রের 3টা সংখ্যা, তার মানে এটা ব্যবহার করলে আমার উত্তর আসতেছে না। 3 নম্বরটার মধ্যেও কমপ্লিমেন্ট দুইটার মাঝে থাকে, বাইরেও থাকে, এটা ইউজ করা যাচ্ছে না। 4 নম্বর সূত্রটা কিন্তু আমাদের প্রশ্নের সাথে মিলে গেছে। আমার যে ক- জিনিস যেটা চাইতেছে ওইটা কিন্তু 4 নম্বর সূত্রের ভিতরে আছে। তা আমি 4 নম্বর সূত্র নাম্বার 4 ইউজ করলাম। সূত্র নাম্বার 4 মুখস্থ করার নিয়ম হলো যেটার উপর কমপ্লিমেন্ট নাই ওইটাকে লিখবো। যেমন এর উপর কমপ্লিমেন্ট নাই, একে লিখবো, বাদ দিব হলো সম্পূর্ণটাকে। এইভাবে আমি মনে রাখি, আপনি চাইলে মুখস্থও করতে পারবেন। সম্পূর্ণটাকে বাদ দিব, এ আর বি কে দুইজনকেই বাদ দিব, কমপ্লিমেন্ট যেটাতে নাই সেটাকে রাখবো। এটার মান প্রশ্নে দেওয়া আছে 185। আপনারা একটু দ্রুত কমেন্টে লিখে ফেলেন কত আনসার হয়। আনসারটা একটু লিখে ফেলেন দ্রুত, কমেন্টে দ্রুত লিখে ফেলেন। হ্যাঁ, তানজিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আনসার লেখার জন্য। সবাইকে ধন্যবাদ যারা যারা লিখছেন, সবার নাম পড়তে পড়ার আগে চলে যাচ্ছে। আচ্ছা, এখন 2 নম্বর রিকোয়ারমেন্ট, যদি 1 নম্বরটা বুঝে যান, 2 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি। আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর দিলাম, আপনাদের সবার কোয়েশ্চেন সেটের যে 6টা সূত্র আছে স্যার, কখন কোনটা বসাবো আপনিই বলে দিতে পারবেন রিকোয়ারমেন্ট দেখে যে কোন সূত্রটা বসাইতে হবে। এখন খ নম্বর বলছে কতজন ডেইলি স্টার কিনেনি কিন্তু বাংলাদেশ অবজারভার কিনেছে। কতজন ডেইলি স্টার কিনেনি, বাংলাদেশ অবজারভার কিনেছে। অর্থাৎ এ না, এ না, এ না, বি ইয়েস। এ কে না করছে, বি কে ইয়েস করছে। এ কে না করছে, বি কে ইয়েস করছে। না করলেই এরকম চিহ্ন দিতে হয়। এখন আপনাকে, এটার তো কোনো সূত্র নাই আমার শিটে, এটা করবেন কেমনে, কিভাবে? যেটার উপর কমপ্লিমেন্ট থাকে, সূত্রতে বললাম যেটার উপর এরকম দাগ দেওয়া থাকে এটাকে লেখা যাবে না, লিখতে হবে যেটার উপরে দাগ নাই। দাগ যেহেতু এটা নাই, এটা লিখতে হবে, লিখে সম্পূর্ণটাকে বাদ, সম্পূর্ণটাকে বাদ। তাহলে 150, এটা কত? বি এর মান হলো 150, আর এই হলো 95। বাদ দিলে কত হয় অ্যান্সার? আগেরটা তো 90 লিখে দিছিল। থ্যাংক ইউ। আমি কিন্তু আপনাকে মাত্র একটা সূত্র শিখাইছি, সময় চলে যাইতেছে, 20 মিনিট চলে গেছে এক সূত্রে। আরো কিন্তু 5টা সূত্র আপনাকে শিখাতে হবে। এখানে কিন্তু আবার 2টা সূত্র, 3-এর হলো 2 সেটের একটা, 3 সেটের একটা, তার মানে 7টা হয়ে গেল আর কি।
55 না, থ্যাংক ইউ। 55 জন আছে। আচ্ছা, চলেন আমরা এটা বুঝে গেলে নেক্সটে চলে যাচ্ছি। এটা ক অঙ্ক বুঝার কথা। কতজন কমপক্ষে একটি সংবাদপত্র কিনেছে? আবার বলছে কতজন কোন সংবাদপত্র কিনে, আচ্ছা। কমপক্ষে একটি কিনেছে, এটা শব্দের অর্থ কি জানেন? একটি সংবাদপত্র কিনেছে মানে মোট কিনেছে। ধরেন আমি একটা উদাহরণ দেখাই, উদাহরণটা বুঝবেন। আমরা এখানে যারা আছি, এখানে স্টুডেন্ট আছে হলো 63 জন। হ্যাঁ, জুমে আছে, আমাকে নিয়ে 63 জন। আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার আছে, 5 জাতের খাবার আছে। এখন 63 জনের মাঝে বলা হলো কতজন একটি পদ দিয়ে খেয়েছো। ধরে নেন আপনার কেউ খাইছে দুইটা, কেউ খাইছে একটা, কেউ খাইছে পাঁচটা, কেউ খাইছে এক পদ, সব কিছু খাইছে সব। একটি পদ নিয়ে খেয়েছো, তাহলে বললেন 2 জন খায় নাই, বাকি সবাই খাইছে। 63 জনের মধ্যে 2 জন খায় নাই, কতজন খাইছে? 61 জন ব্যক্তি আছে যারা খাওয়া দাওয়া করছে। এক পদ খাইছে, দুই তিন চার পদ খেয়েছে 61 জন, 2 জন খায় নাই। তাহলে এই যে 61 জন যে খাইলো, তাদেরকে ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ভাবে বলা যায়। কমপক্ষে একটি পদ খেয়েছে এরকম ব্যক্তি হলে 61 জন আছে এখানে, এইভাবে বলা যায় ল্যাঙ্গুয়েজটা। এটা বলা যায় খাওয়া দাওয়া করলো এই রেস্টুরেন্টে 61 জন, খেলো না 2 জন। এইভাবে বলা যায়। আবার বলা যায় মোট ওই এখানে যারা খেতে আসছে, যারা মোট খাওয়া দাওয়া করেছে কতজন, প্রশ্নের উত্তর 61 জন খাওয়া দাওয়া করছে। বিভিন্নভাবে বলা যায়। তো এই শব্দটার অর্থ এমন যে কমপক্ষে একটি সংবাদপত্র অথবা মোট সংবাদপত্র পড়ে এমন লোকের সংখ্যা বের করো, একই কথা। কারণ কমপক্ষে এক এক পদ দিয়ে খাওয়া দাওয়া করছে, এটা যে কথা, খাওয়া দাওয়া করছে এমন লোকের নাম বের করলো একই কথা। হ্যাঁ, তাহলে আমরা মোট খাওয়া দাওয়া করলো এমন লোকের মানুষের সংখ্যা বের করতে হবে আমাকে। তাহলে আমাদের মোট খাওয়া দাওয়া করলে মোটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যারা নিয়মিত ক্লাস করেন তারা জানেন। মানে এটা কিভাবে বের করবো বলেন তো? সূত্র শিখাইছি 6টা, এটা কোনটা দিয়ে করাবো? গেলাম 6 নাম্বারের কাছে। 6 নাম্বারে 3টা জিনিস, সো এই সূত্র ইউজ করা যাচ্ছে না। গেলাম 5 নাম্বার, না, হয় না। 3টা, এখানে তো একটা কমপ্লিমেন্ট চিহ্ন দেওয়া, এটা হইতেছে না। এইটাও মিলে না আমার সাথে, এইটাও মিলে না, এটা 3টা। এই যে এটা মিলে গেছে, 1 নাম্বারে মিলছে না, 1 নাম্বারটা আমাদের মিলে গেছে। তো 1 নাম্বার সূত্রটা আমি ইউজ করলে আমার ঝামেলাটা সমাধান করতে পারতেছি। 1 নাম্বার ইউজ করবো আমরা, 1 নাম্বার। 1 নাম্বার সূত্রটা আমি মুখস্থ করলাম, সেটা লিখলাম। এটা মুখস্থ করার নিয়মগুলো আমি এই 6টা সূত্র একটা মনে রাখতে হবে না। আমি লক্ষাধিক সূত্র শিখে ফেলছি কোনো মুখস্থ ছাড়াই, শুধু রোল মনে রেখে রেখে। যেমন এটা কি, এ প্লাস এ বি, এ আর বি যোগ করব, আর এইটার উল্টা চিহ্নটা বাদ দিবে, এইভাবে আমি মনে রাখি আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এর মান দেওয়া আছে। আপনার আনসারটা বলেন তো কত আসে? আনসারটা একটু কমেন্ট করে দেন, দ্রুত দেন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি লাস্ট কোশ্চেনে। তারা বলতেছে লাস্ট কোয়েশ্চেনে, কতজন লোক কোনো সংবাদপত্র কিনে নি? এও পড়ে না, বিও পড়ে না, কতজন হোটেলে খাবারই খায় নাই। এও খায় নাই, বিও খায় নাই, কোনো পদে খায় নাই, কিনে নি। এটা বললে এইভাবে প্রকাশ করতে হয়। আগের বার যখন একটা পদ নেয় নাই, তখন একটার উপরে দাগ দিছিলাম। এবার সে বলতেছে কোনোটাই না, এও না, বিও না, দুইটার উপরে দাগ। এও না, বিও নাকে বলা হয় এরকম। এই দুইটার কমপ্লিমেন্টকে যদি ব্র্যাকেটের বাইরে নিতে হয়, তাহলে এই চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এইটাও লিখা যাবে, এইটাও লিখা যাবে, যে কোনো একটা লিখলি হইতেছে। এও না, বিও না।
এখন এইটার জন্য সূত্র শিখার দরকার আছে মনে হয় নাই। কারণ এটা সূত্র হলো এই কমপ্লিমেন্ট চিহ্নটাকে ভাঙানোর জন্য আমাকে ইউ আনতে হয়, এই যে এই চিহ্নটা। আর বাকি যা তা তো আছেই। ইউ এর মান হলো 325। এটার মান কত বেরিয়েছে জানি, আপনারা কমেন্ট করছিলেন 240। 240, 325 থেকে 240 বাদ দিলে থাকে হলো 85। থ্যাংক ইউ, 85 জন। এখন আপনি বলতেন স্যার এটা একটা সূত্র আমার কঠিন লাগতেছে, এটা আপনি বলছেন আমার সূত্র মুখস্থ করে শিখাবেন, আমি বেসিক তো একেবারে নাই আমার মাথার ভিতরে, কিভাবে করব? আচ্ছা, 1 নাম্বার 2 নাম্বার এই আমরা 3 নাম্বার সূত্রে চলে যাই, হ্যাঁ। 3 নাম্বার সূত্রে তারা বলতেছে যে কোন সংখ্যার উপরে এরকম কমপ্লিমেন্ট থাকলে ইউ থেকে এ বাদ দিতে হয়। তো এইটা যদি এরকম থাকে, দুইটা যদি কমপ্লিমেন্ট থাকে, দুইটা কমপ্লিমেন্টকে ব্র্যাকেটের বাইরে নিতে গেলে এরকম লিখতে হয়। আমাদের কিন্তু এই জিনিসটাই প্রশ্নে চাইছে। সো আমরা 3 নাম্বার সূত্র ফলো করে সমস্যার সমাধান করে ফেললাম। তার মানে একটা অঙ্ক দিয়ে আমি আপনাদের 3টা সূত্র শিখাইছি 2 সেটের। এখন আরেকটা অঙ্ক দিয়ে যদি 3 সেটের বাকি 3টা সূত্র শিখিয়ে ফেলি, তাহলে কিন্তু চ্যাপ্টারের 6টা সূত্র শেখা হয়ে গেল। তাহলে আমরা আরেকটা অঙ্ক করতে যাই। এটা হলো শীটের একটা অঙ্ক, যে অঙ্কটা আপনি করলে সব পাবেন, A to Z পাবেন। সেটা হলো এই অঙ্কটা, 6-এর 1। এটা করলে আপনি সবগুলো সূত্র শিখতে পারবেন। এখন এই অঙ্কটা আমি না করিয়ে একটা বইয়ের অঙ্ক করে, কারণ এমনি তো এইগুলো তো আমি সবসময় করাইতেই আছি। বইয়ের অঙ্ক থেকে একটু শিখাই, কারণ অনেকেই বই থেকেও করতে চায়, যে বই থেকে স্যার একটা করাই দেন, বই থেকে করাই। আচ্ছা, আপনারা যারা লাইভে আছেন, যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে, হ্যাঁ। আর আপনাদের উপকার আছে, আপনাদের কিন্তু আমি ঘোষণা দিয়েছিলাম পরীক্ষা পর্যন্ত ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করব, টাকা পয়সা লাগবে না। জুম ক্লাস তো আমি নিয়মিত করি, যে আপনাদের জন্য ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করব। শর্ত দিয়েছিলাম যে আপনারা একটু শেয়ার মেনশন করে দিবেন, যাতে সবাই এটা দেখতে পারে। কিন্তু ক্লাস তো সবাই করে, কিন্তু শেয়ার মেনশন করে বন্ধুদের যে উপকার করবে, সেই কাজটা কেউই করতে চায় না। এই জন্য পরে কিন্তু আপনাদের ওই ইয়েটা বন্ধ হয়ে গেছে, ওই ফ্রি ক্লাসের যে একটা লাইভ ক্লাসটা, সেটা কিন্তু আমি নিয়মিত আর আগের মতো নিচ্ছি না। আপনাদের সবাইকে একটু বলবো, কষ্ট করবেন, কষ্ট করে শেয়ার করবেন, হ্যাঁ। শেয়ার করলে পরীক্ষার আগের রাত পর্যন্ত যে ক্লাসগুলো হয়, সেইগুলো কিন্তু আপনি ফ্রিতে দেখতে পারবেন। যারা পেইড কোর্স করতেছে তাদের সাথে ফ্রিতে দেখতে পারবেন। ক্লাস শুরু করে দিচ্ছি। উম, এখানে কারো কারো কোনো কোয়েশ্চেন আছে? একজন মানে কথা বলতে যাচ্ছে, তার কোয়েশ্চেনটা নিয়ে পরে শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রতি বছর একটা দিক নির্দেশনামূলক ক্লাস হয়, আমাদেরটা কি হবে কবে একটু যদি জানাতেন। এই দিক নির্দেশনা ক্লাস হইতেই আছে, একটা পরে একটা, ক্লাস তো আর শেষ হইতেছে না। একের পর এক স্যার, দিক নির্দেশনামূলক ক্লাস চলতেই জি আছে স্যার, এবং তারপর আপনাদের তারপর স্যার, পরীক্ষা। এই এই ওই- আপনার দিক নির্দেশনামূলক ক্লাস বলতে যে খাতা কিভাবে লেখা শুরু হয় ও, কিভাবে এটা কি এটা দেখতে এটা হয়। হবে, ওটার ইয়ে আছে। ওই যে এমন তো শুরু, এই আ- আ- এবার মনে হয় স্যার, বুধবারে, মনে হয় বুধবার 1 তারিখ না হবে। আচ্ছা, আমি জানাবো এটা। স্যার, আপনার, স্যার, স্যার, আর একটা কথা স্যার। হ্যাঁ বলুন। স্যার, ওই ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এবার নাকি খাতাটা একটু ই করে দেখবে, মানে হার্ড করে দেখবে। আচ্ছা, ঠিক আছে। আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটা, ওই ক্লাস হবে, আমি জানাবো। পরীক্ষার আগেই হবে। এটা যেদিন আপনাদের জানেন যে ক্লাস তো রেগুলার ক্লাস বন্ধ হয়ে যাবে, তো দু একদিনের মাঝে হয়তো কালকের মাঝে হয়ে যাবে, কালকে কালকে না, 1 তারিখ নাহলে বৃহস্পতিবার আর কি, যে কোনো একদিন মনে হয় হবে আর কি, বুধ বা বৃহস্পতি, এটা আমি জানাবো। হ্যাঁ, আমার শিডিউলে আছে, আপনাদের যে শিডিউল করে করা আছে না, সেকেন্ড ইয়ারের ছাত্রদের কি কবে কোন কোন ক্লাস করা আছে, ওইটা আছে। আমি একটু ডায়েরিটা দেখে আপনাদের জানাই দিব, সমস্যা নেই। আপনারাও আপনাদের যে বন্ধু বান্ধব আছে অনেকে, যারা প্রাইভেট বাইরে পড়ছে, এখন বিপদে আছে, মনে নাই কিছু, এরকম আছে না অনেকেই, ওদেরকে একটু বলবেন এই ফ্রি ক্লাসগুলো দেখতে, আমার অলি স্যার পেজের বা ইউটিউবের, যতটুকু পারে। কারণ প্রতি বছর এরকম হয়, আপনার 2-3 হাজার স্টুডেন্ট বাইরে পড়ার পরও এখানে ফ্রিগুলো দেখেন। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আবার। 880 জন ছাত্রের মাঝে 224 জন ক্রিকেট, 240 জন হকি, 336 জন ফুটবল খেলে। অর্থাৎ 3টা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে: ক্রিকেট, হকি, ফুটবল।
এখন 880 জন, মোট 880 জন, তাহলে তিনটা শব্দ না? তা আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করলে আমরা লিখবো এইভাবে। এটা হলো আপনার অনেকবার আসছে, ম্যানেজমেন্ট 2020 লিখে দিলাম, হ্যাঁ, ম্যানেজমেন্ট 2020। ধরি বা মনে করি, ধরি বা মনে করি মোট মোট ছাত্রের সেট ইউ, ক্রিকেট এ, ফুট হকি বি, ফুটবল সি। এই তিনটা বিষয় দেওয়া আছে, এই তিনটার কিন্তু মানও দেওয়া আছে এখানে। ইউ এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। মানগুলো আমি লিখেও ফেলতেছি, একটু পড়লাম তো। 880 জন, 880 জন। ক্রিকেট হলো 224 জন, হকি হলো 240 জন, 336 জন। আচ্ছা, এইটা প্রশ্নে দেয়া আছে, ওকে। এখন এই যে তিনটা আবার দেখাচ্ছি, মোট হলো 880। ক্রিকেট মানে এ, এ হলো 224, 240 হকি, বি হলো 240, সি হলো 336। মোট ছাত্রের 64 জন ফুটবল হকি, ফুটবল হলো ফুটবল হলো সি, হকি হলো বি। বি এবং সি এর মান, বি এবং সি এর মান দেওয়া আছে, বি এবং সি এর মান দেওয়া আছে হলো 64। এইভাবে লিখবেন, বি এবং সি। ফুটবল হলো ফুটবল আর হকি, ফুটবল হকি দুইটা। বি এবং সি, বি এবং সি এর মান কত দেওয়া আছে? 64। এইভাবে এ আর বি এর মান দেওয়া থাকবে। এটা নিচে লিখি যেহেতু জায়গা আছে এখানে। এ আর বি এর মান দেওয়া থাকবে, এ আর সি এর মান দেওয়া থাকবে অঙ্কে। দেখি আছে কিনা। এখানে গেলাম, লিখছে 80 জন, 80 জন, 80 জন ক্রিকেট ফুটবল। ক্রিকেট হলো ক্রিকেট কি এ, ফুটবল হলো সি, এসি হলো 80। আর 40 জন ক্রিকেট হকি, ক্রিকেট হলো এ, হকি হলো বি, এ বি হলো 40। 24 জন তিনটি খেলায় খেলে, এ বি সি তিনটাই হলো 24। এই যে এ বি, এ সি বি সি সবার মান দেওয়া আছে, এ বি সি মানটা এনে লিখে ফেলি, জায়গা একটু কম তো। এ বি সি, এ বি সি তিনটাই খেলে, হলো 24। এইগুলো প্রশ্নে দেওয়া। এখন আমাকে এইগুলা দিয়ে কি কি রিকোয়ারমেন্টে বলে দেখি আমরা। 1 নম্বর রিকোয়ারমেন্ট, 1 নম্বর রিকোয়ারমেন্টে তারা বলে কতজন কোনো খেলা খেলে, খেলা করে না, কোনো খেলাই খেলে না, কোনো খেলাই খেলে না, এও না, বিও না, সিও না। এটার অর্থ 3 নম্বর সূত্র, আমরা 1 2 3 4 5 6টা সূত্র ছিল। 6টা সূত্রের মাঝে এক আর কত জানি 4 আর 3 শিখতে পারছিলাম, 3-এর এক অংশ শিখতে পারছিলাম। এখন আমার এইটা দরকার, এটা এটা সূত্র হলো 3 নম্বর সূত্র। এই জিনিসটা সূত্র হলো কত? 3। এই যে 3, 3 নম্বর সূত্রে এই যে সবগুলোর উপর কমপ্লিমেন্ট দেওয়া থাকলে এই যে এই সূত্র। 3 নম্বর সূত্রে সবগুলোর উপর কমপ্লিমেন্ট, এর উপর, বি এর উপর, সি এর উপর, সবার উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কমপ্লিমেন্টটাকে বাইরে নিতে হয়। এই কমপ্লিমেন্টের পরিবর্তে ইউ লিখতে হবে। এখন আমার এইটার মান যদি প্রশ্নে দেওয়া থাকতো, আগের বার তো দেওয়া ছিল, কিন্তু নাই, এখানে দেওয়া নাই, এটার মান দেওয়া নাই। এখন এইটার, এটা বের করব কিভাবে? পাট 3 নম্বর সূত্র শিখে ফেললাম। এইটা বের করার জন্য আমি 2 নম্বর সূত্র ইউজ করতে পারি, কারণ 2 নম্বর সূত্রে তারা বলতেছে তোমার যদি এটা এরকম দেওয়া না থাকে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান যদি দেওয়া না থাকে, তাহলে এরকম সূত্র ব্যবহার করো, ব্যবহার করে বের করো। তা আমি সূত্র নাম্বার 2 ইউজ করে ফেললাম। এখন ইউ এর মান তো দেওয়া আছে,
ইজিলি 880। বাট এই জিনিসটার মান দেওয়া নাই, সো এইটা সূত্র ইউজ করবো। এটার সূত্রটা হলো এরকম: এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি এ সি বি সি প্লাস এ বি সি। সূত্র আমি মুখস্থ করি না, আমি কিভাবে মনে রাখছি সংখ্যা বলে দিচ্ছি। 3 সেটের সূত্রটা এভাবে মনে রাখি। একটা করে লিখবো এ বি সি, এ বি সি। দুইটা করে লিখবো এ বি এ সি বি সি। দুইটা করে লিখলাম এ সি এ বি এ সি বি সি। পর তিনটা করে লিখবো এ বি সি এ বি সি। এইভাবে মুখস্থ করছি। এখন বলবেন স্যার প্লাস মাইনাসটা মুখস্থ করলে কিভাবে? প্লাস হলে আমি এভাবে মনে রাখি, একটা করে সংখ্যা দেওয়া থাকলে, যে জোড় সংখ্যা দেওয়া থাকলে মাইনাস লিখবো, বেজোড় দেওয়া থাকলে প্লাস লিখবো। যেমন এটা বেজোড় এটা বেজোড় এটা বেজোড়, এগুলোর সামনে প্লাস। এটা বেজোড় এটা প্লাস। দুইটা করে সংখ্যা আছে মাইনাস মাইনাস, এইভাবে আমি মনে রাখি। আপনি ইচ্ছা করলে মুখস্থ করতে পারেন। আমার দ্বারা মুখস্থ করা সম্ভব হয় না, মনে থাকে না আমার, কারণ অনেকগুলো সূত্র তো। এখন মানগুলা একটু বসাইতেছি দেখে দেখে। এ বি সি এর মান বসাই দিলাম। আপনার একটু ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলেন তো কত আসে আনসার। একটু কমেন্টে বলে দেন কত আনসার আসে। 240। আমাদের এই সূত্রগুলো শেষ হয়েছে। এই যে এটা 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 এই দুইটা শেষ করতে পারলে আমাদের চ্যাপ্টারের সব সূত্র শিখে ফেললাম। এবং আমার চ্যালেঞ্জ, এই 6টা সূত্র শিখলে আপনার 40টা সূত্রের কাজ করবে ইনশাল্লাহ। এখন আমরা প্রশ্নে যাই আবার। প্রশ্নে তারা 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে, কতজন ছাত্র কেবল একটি খেলা করে, একটা করে খেলা খেলে। কতজন একটা করে খেলা খেলে, বাকি দুইটাকে খেলে না। একটা করে খেলবে তারা, দুইটা করে, আর বাকি দুইটা খেলবে না। তো এইটা বললে তো ঝামেলা। যদি একটা করে খেলা বলে তাহলে এটা বললে ঝামেলা। একটা খেলা খেললে বাকি দুইটা বাদ দিয়ে দেয়, অর্থাৎ সে এ খেলবে, বি এবং সি খেলবে না। আপনি কিছু করতে পারবেন না, সে একটা খেলবে। এখন একজন বলল যে না, আমি তো শুধু আমি বি খেলবো, সি খেলবো না। এমন হতে পারে। আবার এমন হতে পারে, আমি সি খেলবো, এ বি খেলবো না। ধরেন 3 পদের খাবার দিছে। হ্যাঁ, এখন মাছ মাংস আর ধরেন ডাল দিছে। এখন কেউ হয়তো মাছ দিয়ে খেয়েছে, কেউ হয়তো বা ডাল দিয়ে খেয়েছে, কেউ হয়তো মাংস দিয়ে খেয়েছে। আর একটা করে খাইছে, এরকম লোক আছে। তাদের সংখ্যা বের করতে বলছে, তারা কতজন। তাহলে আমি একবার এ কে বাদ দিয়ে এ কে রাখলাম, একবার বি কে রাখলাম, একবার সি কে রাখলাম, বাকিগুলোকে বাদ দিয়ে দিলাম। এখন এটা বের করার জন্য দুইটার উপর কমপ্লিমেন্ট আছে, একটা আমাদের নাই। এটা বের করার জন্য 1 নাম্বার সূত্র আমাদের কাজে দিচ্ছে না, 2 কাজে দিচ্ছে না, 3ও কাজে দিচ্ছে না। 4 কি কাজে দেয়? 3 কাজে দিচ্ছে না, 4ও কাজে দিচ্ছে না, 5 কাজে দিচ্ছে নাকি না? 5ও কাজে দিচ্ছে না। তো দিচ্ছে কত? 6 কাজে দিচ্ছে, 6 6। এই যে এ এর উপর বি, বি এবং সি এর উপর নাই কমপ্লিমেন্ট, একটার উপরে কমপ্লিমেন্ট ছাড়া দুইটাতে কমপ্লিমেন্ট আছে। তো এমন একটা আমাদের কমপ্লিমেন্ট নাই, বাকিগুলোতে কমপ্লিমেন্ট আছে। এটা মানে 6 নাম্বার সূত্র, মানে আরেকটা সূত্র আমি শিখে ফেললাম আপনাদের। 6 নাম্বার সূত্র ইউজ করে এটা বের করব। এখানে এই সূত্র আমি মুখস্থ কিভাবে রাখি? যেহেতু এ বলছে, সব এ লিখবো। এ যত এ আছে সব এ রিলেটেড লিখবো, সব এ রিলেটেড লিখবো, অন্য কিছু লিখবো না। আমি এইভাবে মনে রাখি, দেখেন কিভাবে। এ কে লিখলাম, এর সাথে বি, এর সাথে সি কে লিখলাম। আবার এ বি সি, এ কে লিখলাম, এর সাথে বি, এর সাথে এসি, এবং এ বি সি। অথবা সূত্র নাম্বার 2 কেও, 2 এর মাঝে এ যেগুলোতে আছে এই উপাদানগুলো আমি লিখলাম। এটা মুখস্থ করার সহজ নিয়ম হলো এটা।
এই যে বড় সূত্রটা আছে, যেহেতু এর কথা বলা আছে, ওই বড় সূত্র থেকে আমরা কি করলাম, এ রিলেটেড যা আছে সেগুলো রাখলাম, বাকিগুলোকে আর রাখলাম না। শুধু এগুলা রাখলাম, এ যেখানে এ আছে, আর বাকিগুলোকে লিখলাম না। এইভাবে আমি মুখস্থ রাখি, আপনি চাইলে এটা সম্পূর্ণ সূত্র মুখস্থ রাখতে পারেন। তো সেই হিসাবে এখানে মানগুলো বসাচ্ছি। এর মান 224, এবির মান হলো 40, এসির মান হলো 80, এবিসির মান 24। তা আনসার আসবে 128। এখানে এটার মান 128 আসলো। এটার মানও বের করতে হবে, এরকম সূত্র আবার লিখতে হবে। তখন বি কে বাদ দিয়ে লিখতে হবে, বি এর মানটাকে বাদ দিয়ে লিখতে হবে যে বি। তাহলে বি রিলেটেড যা আছে সব লিখতে হবে। যেমন বি আছে এখানে, যে এই যে বি, এটাই লেখা যাবে না, এটাই লেখা যাবে না, এখানে বি আছে লিখতে পারবো, এটা লিখতে পারবো, এটা লিখতে পারবো। অর্থাৎ বি লিখবো, এবি লিখবো, বিসি লিখবো, এবিসি লিখবো। তো বি এর মান আসে 240, এবির মান আছে হলো 40, আর বিসির মান আছে 64। ক্যালকুলেশন করলাম, আনসার আসবে 160। এটার মান বের করতে হলে এবার সি এর পালা। সি রিলেটেড যা আছে সব লিখবো, যেমন এসি, বিসি, এবিসি। এই যে সি, এই যে সি, 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 সি গুলা লিখবো। তাহলে সেই হিসাবে সি এর মান যেগুলোতে আছে, তিন, সি এর মান 336, সি এর মান বিসি, বিসি, বি, এসির মান হলো 80, আর বিসির মান 64। এখানে মান আসবে 216। এখানে 216 লিখবো। আমি একটু দ্রুত করে ফেললাম, আপনারা এই ভিডিওটা রেখে দিবেন, পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন। আর এই সেটের যে 8-10টা ক্লাস আছে সবগুলো দেখে ফেলবেন একা একা, তাহলে এই অঙ্কগুলা ইজিলি বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদের ক্লাসে অলরেডি 5টা সূত্র কমপ্লিট করে ফেলছি, আর একটা সূত্র শেষ করলে আমার কমিটমেন্ট শেষ, যে এই এক ক্লাসে 6টা সূত্র শেখাবো ইনশাল্লাহ। তা আমাদের 2 নাম্বার এরপরের রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি। আপনারা কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস করতে পারবেন, আপনাদের প্রবলেমগুলো পরীক্ষার আগের রাতে বলতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। 3 নাম্বার রিকোয়ারমেন্ট, কতজন কেবল দুটি খেলা খেলে, কেবল দুটি করে খেলে, কেবল দুটি, কেবল দুটি, মানে এ এবং বি খেলবে, দুইটা করে খেলবে। এ বি খেললো, অথবা এসি খেললো, বা বিসি খেললো, দুইটা করে নিবে সে, একটা না। খেতে গেছে 2 পদ দিয়ে খাবে, 1 পদ দিয়ে না। বা খেলতে, খেলাধুলা করে, দুইটা খেলা পারে সে। এ বি পারে, অথবা একজন পারে, ধরেন একজন আছে এ বি পারে কিন্তু এটা পারে না, আবার আছে একজন আছে এসি পারে, বি পারে না, বিসি পারে, এটা পারে না। এখন এটা বের করার জন্য আমি 5 নাম্বার, যেহেতু বাকি আছে, 5 নাম্বার সূত্র ইউজ করব। কারণ এটা বের করার জন্য পাঁচ ছাড়া কোনো উপায় নাই। নিয়ম শিখিয়েছিলাম আমরা, 4 নাম্বার সূত্রে আপনাদের শিখিয়েছিলাম, এই যে কমপ্লিমেন্ট, এদের মাঝে কমপ্লিমেন্ট নাই, সো এদেরকে আগে লিখবেন, সম্পূর্ণটাকে বাদ দিবেন, বা সূত্র মুখস্থ করে নিতে পারেন। এবির মান হলো, এবির মান 40, এবিসির মান হলো 24। 40 থেকে 24 চলে গেলে থাকে কত, থাকে 16। এটার মান 16। এবার যদি বি এর উপর কমপ্লিমেন্ট থাকে, এসি থেকে সবাইকে বাদ, এসি থেকে সবাইকে বাদ, এসির মান, এসির মান 80। 80 থেকে যদি 16 বাদ দেন, 80 থেকে যদি আপনার 24 বাদ দেন, তার কত থাকে? 56 মনে হয় না?
56। আর এবার এর উপর যে কমপ্লিমেন্ট থাকে, বি এবং সি থেকে সবাইকে বাদ, বি এবং সি এর মান হলো 64। 40 যোগ করেন, যোগ করলে কত আসে লিখে ফেলেন, 112। এরপর চলে যাচ্ছি লাস্ট রিকোয়ারমেন্টে। আমার কিন্তু 6টা সূত্র আপনাকে শিখিয়ে ফেলছি, 6টা সূত্রই শেষ। শেষ রিকোয়ারমেন্ট হচ্ছে কতজন দুটি অথবা দুয়ের অধিক খেলা খেলে, দুটি অথবা দুয়ের অধিক খেলা খেলে। এই প্রশ্নের উত্তর হলো 3টা খেলা খেললেও চলবে, কমপক্ষে দুটি খেলে। অর্থাৎ এই উত্তরের পরে, দুটি খেলার পরে কমপক্ষে দুটি খেলে, এটার অর্থ হলো 3টা যারা খেলবে তাদেরকেও নিতে পারবো খেলায়, 2টা করে যারা খেলে এদেরকে নিব, 3টা যদি খেলে সেটাকেও নিব। এটার উত্তর অনেক ইজি আমাদের 4 নাম্বারটার। এই জিনিসটার মাঝে শুধু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে লাগাই দিলেই হয়ে যাচ্ছে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান প্রশ্নে দেওয়া আছে, এই যে 24। তাহলে আসতেছে 136। শেষ। আজকে আর কোয়েশ্চেন নিব না, নেক্সট ক্লাসে। এরপরও ক্লাস হবে আমাদের, পরীক্ষার মাঝখানেও ক্লাস হবে, পরীক্ষার আগের দিনও ইনশাল্লাহ ক্লাস হবে। ওই ক্লাসগুলোতে আপনাদের আরো প্রবলেমগুলো সমাধান করে দেওয়া হবে। আপনাদের কাজ হলো বাসায় বসে কি করা, এখন যে রেকর্ডেড ভিডিওগুলো আছে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার, এইগুলো নিয়ে বসবেন। ধরেন সংখ্যা পদ্ধতি আছে ফার্স্টে, বা সেটটা নিয়ে বসলেন, যেহেতু সেট নিয়ে আমি ক্লাস নিলাম, সেটটা নিয়ে বসলেন, চ্যাপ্টার 3টা নিয়ে বসলেন সেট। তার জন্য সময় দিয়ে রাখলেন আপনি 3 থেকে 4 ঘন্টা। ভিডিও আছে ধরে নেন 10টা, 20 মিনিটের ক্লাস হয়, তার মানে 200 মিনিট মানে কি, ধরেন 3.5 ঘন্টায়, 3.5 ঘন্টা আপনার এই সেট অধ্যায়ের জন্য আপনি ইউজ করলেন। আরো আধা ঘন্টা বই থেকে সেটের আরো এটি করার পরে বই থেকে আর প্র্যাকটিস করলেন পারেন কিনা দেখার জন্য। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন যে পারতেছেন না, তাহলে তো সলভ ক্লাস আছে যে, বা মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে যদি গ্রুপ স্টাডির জন্য যারা আছে তাদের সাথে একটু বন্ধুত্ব করে নেন, তাদের সাথে আলোচনা করেন, প্রবলেম হলে তারা ইনশাল্লাহ হেল্প করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। এবং যারা আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে এই ফ্রি ক্লাসগুলো লিঙ্ক দিবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।